ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ। অবশেষে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন ফুরফুরা শরীফে। আমরা সেখানে দেখলাম অল্প সংখ্যার কয়েকজন পীরজাদার সঙ্গে তিনি দেখা করলেন এবং এই ফুরফুরা শরীফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৌঁছানোর আগে একেবারে আঁটো নিরাপত্তা এবং সিসিটিভি ক্যামেরার মুড়ে ফেলা ফুরফুরা শরীফে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি যে ভোট বড় বালাই, যখনই ভোট আসে সেই ভোটকে কেন্দ্র করে ফুরফুরা শরীফ মুসলিমদের ভোট পেতে একাধিক নেতারা সেখানে ছুটে যান। কি বিজেপি, কি তৃণমূল, কি সিপিএম, কি কংগ্রেস, সমস্ত রাজনৈতিক দল মুসলিমদের ভোট পেতে সেখানেই চলে যান। একেবারে যেন ভোটের একটা স্থান, সেখানেই পৌঁছে গেলে তারা মুসলিম ভোট পেয়েই যাবেন, এই আশায় সবাই সেখানে পৌঁছে যেতে আমরা দেখেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে একাধিকবার সেখানে তিনি পৌঁছে গেছেন। এবার ঠিক তদরূপ ভাবে পৌঁছে গেছেন। এই সর্বপ্রথম নবজোয়ার যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন ঘুরে বেড়াচ্ছেন, এবারে চলে গেলেন ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফে তিনি গেলেন, কিন্তু তার যাওয়ার আগে আমরা দেখিনি যে এত নেতা, এত মন্ত্রী এবং এক রাজনৈতিক দলের কর্মী সমর্থক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব ফুরফুরা শরীফে পৌঁছেছেন। কিন্তু এভাবে আঁটো নিরাপত্তা এবং সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে ফুরফুরা শরীফকে। কারণ ফুরফুরা শরীফে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো বিপদে না পড়ে, কোনো কটূক্তি তার না শুনতে হয়। কারণ ফুরফুরা শরীফ মুসলিমদের একটি পবিত্র তীর্থস্থান, সেখানেই সর্বসাধারণ যান এবং পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায় সেখানে তাদের একটা নয়নের মণি, পশ্চিমবঙ্গের একটা বড় তীর্থস্থান ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফকে ঘিরে রাজ্যের মানুষের একটা আশা আশঙ্কা থাকে, তাই ফুরফুরা শরীফে এবারে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পরে আমরা যে চিত্র দেখলাম, গুটি কয়েক পীরজাদা তার সঙ্গে থাকলেন এবং তাকে কিছু উপহার দিলেন, মাথায় একটা তাজ পরিয়ে দিলেন, টুপি পরিয়ে দিলেন এবং তার সংবর্ধিত করলেন, আতর তুলে দিলেন এবং ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকীর মাজার, সেই মাজারে কিন্তু ঢুকতে দেয়া হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমরা কি দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তাতে যেতে যেতে রাস্তার ধারে সেখানে দাঁড়ালেন এবং তোহা সিদ্দিকী বললেন, এখানে সেজদা করা যায় না, মাথা ঠোকা যায় না, আপনি যা চাইতে পারেন আপনি এই রাস্তায় দাঁড়িয়ে চাইতে পারেন। ঠিক তদরূপভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ফুরফুরা শরীফের যাওয়ার রাস্তা এবং আবু বকর সিদ্দিকীর যে মাজার, সেই মাজারের পাশে একদম যে পাঁচিল আছে, পাঁচিলে দাঁড়িয়ে একেবারে মুসলিমদের মতো করেই তিনি দোয়া চাইলেন। কারণ সংখ্যালঘু ভোট অর্থাৎ মুসলিম ভোট এই পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের খুব প্রয়োজন, তাই মেটানোর জন্য সমস্ত রাজনৈতিক দল মুসলিমদের ভোট পেতে ফুরফুরা শরীফে যেমন পৌঁছে যান, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়ে একেবারেই ভঙ্গিতেই তিনি দোয়া প্রার্থনা করলেন। শুধু তাই নয়, আমরা দেখেছি সংখ্যালঘু মুসলিম ভোট একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে বললে চলে। কারণ সাগরদিঘি উপনির্বাচনে সেটাই বোঝা গেছে। সাগরদিঘিতে 70% মুসলমান তারা কংগ্রেস বামফ্রন্ট জোটকে তারা ভোট দিয়েছিল। সেখানে জিতেছিল বাইরন বিশ্বাস। কয়েকদিন আগে বাইরন বিশ্বাসকে এই তৃণমূলের ছায়াতলে নেওয়া হয়েছিল, কারণ সে পুনরায় আবার তৃণমূলে চলে এসেছে। কারণ তৃণমূলে না আসলে হয়তো তৃণমূলের সরকারটা পড়ে যেত, বা এই বাইরন বিশ্বাস না থাকলে হয়তো আগামী দিনে তৃণমূল সরকার চলবে না। তাই জন্য হয়তো বাইরন বিশ্বাসকে আবার তৃণমূলে নেওয়া হয়েছে। এই জন্য কি নেওয়া হলো যে তৃণমূল চলবে না, না এখানে কোনো নির্দেশ ছিল যে কোনো মূল্যে কংগ্রেসকে শেষ করতে হবে? কারণ কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের একটি বিজেপির সব থেকে বড়, অর্থাৎ বিজেপির একেবারেই শত্রু এবং বিজেপি বিরোধী। যদি বিজেপিকে শেষ করতে হয়, ভারতবর্ষ থেকে বিজেপিকে হারাতে হয়, তাহলে কংগ্রেস ছাড়া ভারতবর্ষের মানুষ আর কিছু দেখতে পাচ্ছে না। তাই কর্ণাটকের হাওয়া যখন শুরু হলো, একাধিক রাজ্যে যখন হাওয়া উঠছে, ঠিক সেই জায়গায় বাইরন বিশ্বাসের জেতা, এই জেতাকে তারা মেনে নিতে পারলেন না। তাই যে কোনো মূল্যে আরএসএস এর নির্দেশে হোক, বিজেপির নির্দেশে হোক, বা আরএসএস এর বিজেপির ভয়ের কারণে হোক, বাইরন বিশ্বাস কিন্তু তৃণমূলে যোগ দিলেন। বলছেন কাজ করতে পারছি না, সে এখনো বিধানসভায় পৌঁছাতে পারলো না, আবার কাজ। যাই হোক, সে বিষয়টা অন্য। আঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ফুরফুরা শরীফ এবং সেই ফুরফুরা শরীফে পৌঁছালেন এবার মুসলিমদের ভোট পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।